রাজা দশরথ ছিলেন অযোধ্যার রাজা। তিনি ছিলেন এক অসাধারণ রথ চালক। তিনি 10টি রথ একসঙ্গে চালাবার ক্ষমতা রাখতেন। তার রাজত্বে অযোধ্যা ছিল শান্তি, সমৃদ্ধি ও ধর্মচরণের কেন্দ্র। কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা ছিলেন রাজা দশরথের 3 স্ত্রী। শ্রীরাম ছিলেন কৌশল্যার পুত্র, ভরত ছিলেন কৈকেয়ীর পুত্র, লক্ষ্মণ ও শত্রুঘ্ন ছিলেন সুমিত্রার পুত্র। এক যুদ্ধের সময় কৈকেয়ী রাজা দশরথের জীবন রক্ষা করেছিলেন। যুদ্ধের সময় দশরথ আহত হলে কৈকেয়ী তাকে রথ থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যান এবং তাকে যুদ্ধ জয়ের জন্য সহায়তা করেন। রাজা দশরথ এই সাহসিকতার জন্য অত্যন্ত কৃতজ্ঞ হয়ে কৈকেয়ীকে 2টি বর চাওয়ার অধিকার দেন। অনেক বছর পরে যখন রামের রাজ্যাভিষেকের সিদ্ধান্ত নেওয়া হয়, তখন কৈকেয়ীর দাসী মন্থরা তাকে পরামর্শ দেন যে এখনই সঠিক সময় তার 2টি বর দাবি করার। তখন কৈকেয়ী প্রথম বর হিসেবে চাইলেন তার পুত্র ভরত যেন অযোধ্যার রাজা হন এবং দ্বিতীয় বর হিসেবে চাইলেন রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠানো হোক। এই কারণে রানী কৈকেয়ীকে সবসময় রামায়ণে একজন খলনায়ক হিসেবে দেখানো হয়। আসলে তার এই পদক্ষেপ একটি বৃহৎ দৈব পরিকল্পনার অংশ ছিল। মহর্ষি দুর্বাসার বরদান থেকে শুরু করে দেবতাদের পরিকল্পনা, এই সমস্তই এই লীলার অংশ। কৈকেয়ী জানতেন যে রামকে বনবাস পাঠানো অত্যন্ত জরুরি, কারণ রাবণের বিনাশ এই বনবাসের সময়েই সম্ভব হবে। এছাড়াও শনির দশা এবং নারদ মুনির অভিশাপও এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত ছিল। ভগবান রামের বনবাস ছিল তার নিজস্ব ইচ্ছার ফল, কারণ তিনি পৃথিবীকে পাপমুক্ত করতে চেয়েছিলেন। ভগবানের লীলাকে বোঝা সহজ নয়। এটি সেই ব্যক্তি বুঝতে পারে যিনি রামায়ণ এবং রামচরিতমানস গভীরভাবে পড়েছে। এটি একটি বৃহৎ কাহিনীর অংশ যা সবসময় আমাদের সামনে ছিল, কিন্তু আমরা কখনো তাতে গভীরভাবে মনোযোগ দিইনি। কৈকেয়ী রাজা অশ্বপতির কন্যা ছিলেন। শাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র সম্পর্কে তাঁর গভীর জ্ঞান ছিল। জ্যোতিষ গণনার মাধ্যমে কৈকেয়ী বুঝতে পেরেছিলেন যে দশরথের মৃত্যুর পর যদি 14 বছর ধরে কেউ সিংহাসনে বসে না থাকে, তবে রঘুবংশের ধ্বংস হবে। এছাড়াও ত্রেতা যুগে একটি নিয়ম ছিল, যদি কোনো রাজা 14 বছর সিংহাসন ছেড়ে দেন, তবে তার সিংহাসনে অধিকার হারিয়ে যায়। এই কারণে কৈকেয়ী 14 বছরের বনবাস দাবি করেন। কৈকেয়ী জানতেন যে রাবণের আয়ু আর মাত্র 14 বছর বাকি। ভগবান রামের জন্ম রাবণের বিনাশের জন্যই হয়েছিল। যদি রাম সিংহাসনে বসতেন, তবে রাবণের বিনাশ সম্ভব হতো না। দেবতারা চাইতেন রাম বিশ্বজুড়ে প্রজাদের হৃদয়ের সম্রাট হন। এজন্য রামকে নিজের শরীর ও মনকে সাধনার মাধ্যমে শুদ্ধ করতে হবে। নারদ মুনি একবার এক সুন্দরী কন্যাকে দেখে বিবাহের ইচ্ছা প্রকাশ করেন। ভগবান বিষ্ণুর কাছে গিয়ে হরির মতো সৌন্দর্য দাবি করেন, কিন্তু হরি শব্দের অর্থ ভগবান বিষ্ণু এবং বানর দুটোই হতে পারে। ভগবান নারদকে বানর মুখ প্রদান করেন। এতে ক্রুদ্ধ হয়ে নারদ ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন যে তিনি দেবী লক্ষ্মীর বিরহ সহ্য করবেন এবং বানরের সাহায্যে পুনর্মিলন ঘটবে। এই অভিশাপের ফলে রাম ও সীতার বিরহ এবং বনবাস অনিবার্য হয়ে ওঠে। শনির প্রভাবে কৈকেয়ীর মনোভাব পরিবর্তিত হয় এবং রামকে বনবাসে যেতে হয়, এবং শনির প্রভাবেই রামের হাতে রাবণ নিহত হন। ভগবান রামের ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয়। রামের নিজস্ব ইচ্ছাই ছিল বনবাস যাওয়া, কারণ তাকে পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করতে হয়েছিল। কৈকেয়ীর সিদ্ধান্ত শুধুমাত্র একজন মায়ের স্বার্থপরতা ছিল না, এটি ভগবান রামকে তার দায়িত্বে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। 14 বছরের বনবাস ছাড়া রাম তার লক্ষ্য পূরণ করতে পারতেন না। এই কঠোর সিদ্ধান্ত ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছিল। এইরকম আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।